বাগেশ্বরী মিউজিক একাডেমি কর্মধারায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী এক শিল্পী আরেক শিল্পীকে সম্মান জানাচ্ছেন, পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন। আমি হচ্ছে দুই শিল্পী অন্যতম ভীষণ বড় দান করে সংগীতটা দিয়ে তাদের পুষ্পস্তবক তুলে দেওয়া হলো। ছোট্ট মিউজিক একাডেমির তরফ থেকে ভাষণের তুলে নিচ্ছেন। এবার স্মারক সম্মান অরিন্দম মুখার্জি। হ্যাঁ, বিবেক উৎসবের সেমিনার যে হচ্ছে আর কি, তার পক্ষ থেকে আমরা সম্মান জানালাম আমাদের প্রিয় শিল্পী সঞ্জীবতা নাগরিককে। সত্যি এই দিকটা দেখার মতো যে একজন শিল্পী প্রত্যেকে দুই শিল্পী বাসুদেবীও খুব ভালো কাজ করেন, অরিন্দম এবং সঞ্জীবতারি এক গুণী শিল্পী আরেক গুণী শিল্পীর হাতে কিন্তু তুলে দিচ্ছেন সবাই। আজ 12ই জানুয়ারি যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী। আর সেই উপলক্ষে বাগেশ্বরী মিউজিক একাডেমি আয়োজন করেছে বিবেক উৎসব ও সেমিনারে। বিগত কয়েক বছর ধরেই তারা এই উৎসব করে আসছে। এবছর তার ব্যতিক্রম ঘটেনি। মধ্য কলকাতার চাঁদনি চোখের কাছে বৌদ্ধ ধর্ম সভায় তারা আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন। আমার সাথে রয়েছেন সংস্থার কর্ণধার সতী দত্ত, তার থেকে শুনে নেব অনুষ্ঠান সম্পর্কে। তার সঙ্গে যারা সঙ্গে থাকেন, বিভিন্ন সঙ্গীত শিল্পী আছেন, ঘোষণা করেন যারা, তারাও আছেন, সবাই আছেন। তারা এই দিনটার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে জিজ্ঞেস করেন কখন হবে। তো আজকে আমরা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহ পেয়েছি। অসাধারণ পরিবেশ, পুরো পবিত্র পরিবেশ। মনে হচ্ছে নিজেরা আজকের দিনটা যেন আমাদের খুব সার্থক হলো। এবং এই দিনটির জন্য যে সম্মানটুকু আমাদের কাছে এসেছে, এইটাও আমাদের অনেক বড় পাওয়া হলো। এটুকু যে বলতে পারলাম। সম্মেলন টিভিকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এর সঙ্গে আমরাও প্রার্থনা করি বাগেশ্বরী মিউজিক একাডেমি যেন আরও অনেক বছর ধরে এই দিনটিকে পালন করে। প্রথমত বাগেশ্বরী মিউজিক একাডেমির উদ্যোগে এই যে সেমিনার ও বিবেক উৎসব আজকের এই বিশেষ দিনকে কেন্দ্র করে এখানে আপনার অংশগ্রহণ করে বা একজন পুরোধা ব্যক্তিত্ব আমরা বলতে পারি, আপনাকে দেখলাম আমরা সেমিনারের মতো ক্লাস নিতে। তো আপনি অনেক ব্রহ্মসঙ্গীত, স্বামী বিবেকানন্দ রচিত কিছু সঙ্গীত পরিবেশন করলেন। তো সেই সম্পর্কে কি বলবেন? এই সম্বন্ধে বলার যেটাই আছে যে আজকে সেমিনার এবং তার সাথে আজকে একটা বিশেষ দিন, স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন, সেই উপলক্ষে যে অনুষ্ঠান এখানে হচ্ছে, এতে অংশগ্রহণ
স্টেজে স্বামীজির গান, ঠাকুরের গান, মায়ের গান সব কিছু পরিবেশন করলাম এবং বাগেশ্রী মিউজিক একাডেমির কর্ণধার ভাস্বতীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই এবং তার সাথে সাথে বাগেশ্রী মিউজিক একাডেমির সদস্য এবং সবাইকে বাগেশ্রী মিউজিক একাডেমি আরও এগিয়ে চলুক এবং এদের সাফল্য। আজকে আপনার এখানে এসে কেমন লাগছে এরকম একটা উদ্যোগে? প্রথমে সকলকে নমস্কার জানাই, এসটিভির সকলকে নমস্কার জানিয়ে আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে। বাসুদেবটাকে যখনই আসে তখন সত্যি নতুন একটা ভালো লাগা তৈরি হয়। আজকের এই পরিবেশ পেয়ে সত্যি আমার খুব ভালো লাগছে। আপনি এখানে কি গান পরিবেশন করবেন বলে ভেবেছেন? মূলত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার ইচ্ছে আছে। আর যেহেতু এটা বৌদ্ধ ধর্মাঙ্ক সবার ভিন্ন, তাই একটু বরিশ ধরার মাঝে না হলে ঠিক যায় না। বরিশ আমাদের সত্যি বরিশ ধরার মাঝে শান্তির বাড়ি যদি কেউ এনে দিয়ে থাকতে পারেন, যিনি পথ দেখিয়েছেন তিনি হচ্ছেন বুদ্ধদেব। তারপর ওনার পথে স্বামীজি নিজেও হেঁটেছেন। আজকে স্বামীজির 162তম জন্মদিন, তো ওই গানটা রেখেছি।